নমস্কার বন্ধুরা, দেখুন আমি আজকে বাঁচা মাছের একটা রেসিপি করে দেখাবো। তো চলুন কি করে করা যায় দেখে নিই। আগে কেটে ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখুন বন্ধুরা, আমি পোস্ত নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর 4-5টা কাজু দিয়েছি। এটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিব। এখন কড়াইয়ে আমি 2 চামচ সরষের তেল দিয়েছি, দিয়ে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটা শব্দ শোনা যাচ্ছে, সেটা পাশের বাড়িতে কাজ চলছে, তাই কিছু মনে করবেন না। আমার এই মাছের রেসিপিটা যদি দেখে ভালো লাগে, একবার বানিয়ে দেখুন, খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কীরকম হলো। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প নুন, অল্প হলুদ, বেশি ভাজা ভাজা করব না। টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, একটু ভাজা ভাজা হয়ে আসুক। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এই জিরা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। এখন এতে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা লেগে না যায়। এখন দেখুন বন্ধুরা, এই যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এটা এখন আমি এতে দিয়ে দিব। সব মশলাগুলো আমি এতে ঢেলে দিই। এখন আমি লো ফ্লেমে 10 মিনিট রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন, আমি কাজু আর পোস্ত যে বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। আর মশলা ধোয়ার জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এখন ফুল স্টিমে একটু নাড়িয়ে দিব, হালকা হালকাভাবে, এইভাবে। দিয়ে দিব ধনে কুচি,
চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখি লো ফ্লেমে 5 মিনিট। দেখুন আমার মাছের তরকারি পুরো হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই মাছের তরকারিটা পুরো হয়ে গেছে। তো আপনারা বানিয়ে অবশ্যই খাবেন, খেয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য। তো আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।